হ্যালো নমস্কার এবং ওয়েলকাম। আমি জিৎ, আপনারা দেখছেন জিস ইনফোটেনমেন্ট। লায়নকে নিয়ে তো ধামাকাই ধামাকা। রায়হান রাফির প্রেজেন্টেশন দুর্দান্ত। আমি বলেছি যে রায়হান রাফি জিতকে যেভাবে প্রেজেন্ট করবেন এটা কিন্তু দেখার মতো বিষয়। গল্প কি না কি আমি জানি না, কোথা থেকে কিভাবে কি করা হচ্ছে সেটাও আমি জানি না, কোথা থেকে ইন্সপায়ার্ড হবে কিনা সেটাও জানি না, কিন্তু আমার বক্তব্য যে রায়হান রাফির প্রেজেন্টেশন কিন্তু দারুণ এবং সমুদ্রের মাঝখানে যে শ্যুটটা হবে, স্পিড বোট, জাহাজ এসব থাকবে, সেটা কিন্তু একটা দেখার বিষয় থাকবে। তিনটে পার্টে কিন্তু হবে এই ছবিটা এবং ইন্টারন্যাশনাল টাচ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেটা জানা গেছে। পয়সাও যথেষ্ট ভালো পরিমাণেই ঢালা হবে বলে আমার মনে হয়। এবং এই ছবির যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে তুফানের সাথে লায়নের কিন্তু একটা কখনো না কখনো মুখোমুখি হবে, যেমন টাইগার এবং পাঠানের যে ব্যাপারটা ছিল। কারণ প্রথমে লায়ন আসবে, তারপর তুফান 2 আসবে, তারপর আবার লায়নের পার্ট 2 আসবে, তারপর আবার তুফান 3ও তো আসতে পারে। যদিও 2025-এ কিন্তু শাকিব খানের সাথে অন্য একটা ছবি, ইন্ডিপেন্ডেন্ট ছবি আসছে রায়হান রাফির, মানে তুফান পার্ট 2 2025-এ আসছে না, কিন্তু অন্য একটা ছবি আসছে, কিন্তু 26-এই কিন্তু তুফান 2 আসবে এবং লায়ন এবং তুফানের কিন্তু একটা ক্রসওভার হবে, যেটা কিন্তু দারুণ একটা ব্যাপার। রায়হান রাফি যদি এটা করতে পারেন, ভারতবর্ষের কথা আমি জানি না, কিন্তু বাংলাদেশ কিন্তু বক্স অফিস ফেটে যাবে, কিছু করার থাকবে না। এবং এই যে জিনিসগুলো হতে চলেছে এখানে কিন্তু আমি বলবো গল্পগুলো যেন খুব ভালো সিলেকশন করা হয় এবং গল্প একদম একদম যেন মৌলিক গল্প হয়, যেটা যেন লোকে কোনো কোশ্চেন না করতে পারে কোথা থেকে কোনো রকম ভাবে ইন্সপায়ার্ড। সুতরাং লায়ন পার্ট 1, তুফান পার্ট 2, দেন লায়ন ভার্সেস তুফান বা লায়ন অ্যান্ড তুফান, এরকম কিছুটা হতে চলেছে। এটা নিয়ে ভীষণ আমরা এক্সাইটেড এবং এই সিনেমাটাকে দারুণ একটা টাচ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। রায়হান রাফি কিন্তু বলেছেন যে লায়নকে তিনি লাস্ট 2 বছর ধরে তিনি গল্পটা ভাবছেন এবং তিনি এমন কিছু দেওয়ার চেষ্টা করছেন যাতে সেই ব্যাপারটা, মানে আপনারা বুঝতেই পারবেন স্ক্রিনে সেই ব্যাপারটা ফুটে উঠবে এবং একটা দারুণ একটা ফিলিং থাকবে এর মধ্যে, ছবিটার মধ্যে। সো দেখা যাক কি দাঁড়ায়, কবে অ্যানাউন্সমেন্ট হবে। আশা করা যায় যে খুব শীঘ্রই 30 নভেম্বর তো অবশ্যই হবে বলে আমার মনে হয়, কারণ ডিসেম্বর থেকে শুটিং যখন শুরু হচ্ছে 30 নভেম্বর হওয়ারই চান্স বেশি। এবং আরেকটা কথা হচ্ছে যে রায়হান রাফি কিন্তু খুব বেশি সময় নিয়ে ছবি করেন না। রায়হান রাফি খুব স্ট্যাটাসার ছবি করতে ভালোবাসেন। তুফানের সময় আমরা দেখেছিলাম যে শুট হওয়ার 1 মাসের মধ্যে কিন্তু অনেক কিছু চলে এসেছিল, টিজার ফিজার চলে এসেছিল। সুতরাং রায়হান রাফি কিন্তু খুব বেশি সময় নেবেন না এবং এই ছবিটা একটা গ্র্যান্ড ছবি হতে চলেছে বলে আমার মনে হচ্ছে। এই কারণে, কারণ জিৎ যেখানে একটা ছবি অ্যানাউন্সমেন্ট করতে অনেক সময় নিয়ে নেন, সেখানে তিনি 3টে পার্টে একসাথে রাজি হয়ে গেলেন। তার মধ্যে কিছু না কিছু ব্যাপার নিশ্চয়ই আছে এর মধ্যে এবং প্রেজেন্টেশনটা দারুণ থাকবে বলে আমি মনে করছি। আপনাদের কি মনে হচ্ছে লায়নকে নিয়ে এবং আপনারা কতটা এক্সাইটেড লায়নকে নিয়ে এবং লায়ন ভার্সেস তুফানকে নিয়ে বা লায়ন অ্যান্ড তুফানকে নিয়ে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।